বিসমিল্লাহির রহমানির রহিম। এবনুর মম চ্যানেলে সবাইকে স্বাগত। আমি রুমা প্রিন, ঢাকা থেকে। এই মুহূর্তে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। দূরে কাছে সবার ভালো থাকা এবং সুস্থ থাকা কামনা করে আজকে আমার এই ব্লগটা শুরু করতে যাচ্ছি। ছোট্ট একটা মিনি ব্লগ। সকালের শুরুতেই আমি আজ লাচ্ছি সেমাইটা রান্না করব, একটু ডেকোরেট করে রেখে দিব বিকেলের জন্য। আমার হাজব্যান্ড পছন্দ করে, প্লাস ছেলে এসে খেতে চায়। তো সকালে কাজ সব শেষ করে ওইগুলো আমি আর ভিডিও শ্যুট করি নাই। তো এখন আমি দুধটাকে ভালো করে জাল দিয়ে নিয়েছি। আর এখানে আমি ড্যানিশ দুধটা ইউজ করেছি। ড্যানিশ দুধটা দিলে এটা স্বাদটা একটু অন্যরকম, একটু ডিফারেন্ট আসে আর খেতেও খুব ভালো লাগে। আর আমি তো নিচে একটা প্লেট দিয়ে নিয়েছি, প্রচুর গরম আর ভাবলাম হাতটা ধুতে পারছি না, তাই একটু নিচে একটু পানি দিয়ে একটা প্লেটের মাধ্যমে রেখে ডিশটা নিয়ে নিয়েছি। আর আমি বনফুল লাচ্চা সেমাইটা সবসময় খাই, আর এটা আমার কাছে খুব ভালো লাগে এই ব্র্যান্ডের সেমাইটা। আর এটা ছোটো থেকেই দেখে আসছি, এখন নিজে হিসেবে বুড়ি হয়ে গেছি, তারপরে এই ব্র্যান্ডটা আছে। কিন্তু কোয়ালিটি ভিতর থেকে একটু চেঞ্জ হয়েছে, কারণ সব জিনিসের মধ্যেই ভেজাল। আর এই তো এটার মধ্যে আমি একটু দুধ অ্যাড করে দিলাম। আমার ছেলের আর আমার হাজব্যান্ডের ওটা দুধের ঘনত্বটা একটু বেশি বেটার মানে পছন্দ করে। তারপর আমি এটাকে সামান্য একটু ডেকোরেট করে নিয়েছি। আর আমি লাচ্চা সেমাইটা আগেও বলেছি যে আমি একটু শক্ত মানে ইনস্ট্যান্ট খাবার পছন্দ করি, সাথে সাথে গরম দুধের মধ্যে দিয়ে। আর আমার বড় আর আমার ছেলে দুইভাবেই খায়, তো তাই তাদের জন্য এভাবেই আয়োজন। এই তো সামান্য একটু ডেকোরেট করে নিলাম। আর ঘরে থাকা নানা কাজগুলি যাই ছিল তা আজকে শেয়ার করব না। আর আজকে আমি তোমাদের শুধু রান্না আর এই তো রান্না বান্নাটাই দেখাচ্ছি, রান্নার ধরনটা। এই তো লাচ্চা সেমাইটা আমার ডেকোরেশন কমপ্লিট হয়ে গেছে, এটাকে আমি এখন ফ্রিজে নর্মাল টেম্পারেচারে রেখে দিব। আর পাশের চুলায় আমি বসে দিয়েছি। এখানে গরুর জিব্বা আর কিছু মাংস ছিল, তো এই দেখো ভালো করে সিদ্ধ করে ধুয়ে ক্লিন আউট করে তারপর সিদ্ধ করে নিয়েছি। আর আমি ইলিশ শুটকি দিয়ে পুঁইশাক রান্না করব, আর এটা আমি ভুনা করব। এই পাশে আমি পেঁয়াজ বসিয়ে দিয়েছি। আমি আমার রান্নার ধরনটা তোমাদের বলে দিলাম আর কিছু কথা। যাই হোক ভিউয়ার্স, আশা করি সবার কাছে ভিডিওটা ভালো লাগবে। আর আমরা এমন একটা প্ল্যাটফর্মে সবাই কাজ করি, সবাই সবাইকে দেখে এখানে সহযোগিতা করে, সবাই সবার খোঁজ খবর রাখে, আর সবাই সবার সাথে খুব ভালো একটা বন্ডিং সৃষ্টি হয়ে গেছে, কারণ এটা একটা পরিবার। আসলে আমি এখানে জয়েন হওয়ার পর থেকে যা দেখতেছি আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগে। অনেক আপুরা ব্লগ করে, আবার ব্লগ না কমেন্টস পড়ে, অনেকে কমেন্টস পড়ে। আমার কমেন্টসটা এখন হয়তো আসা শুরু করে নাই, কয়েকজন কনগ্রাস অনেকেই জানাচ্ছে আর আমন্ত্রণও জানাচ্ছে, প্লাস কয়েকজনে এগিয়ে যাওয়ার ইয়েও দিচ্ছে। এই তো তারপরেও আমি সবার কমেন্টস যখন আমার আসবে তখন আমিও পড়বো। আসলে কমেন্টস যখন কেউ বলে যে আজকে আমাকে এই আপু কমেন্টস করছে, এই চ্যানেল থেকে আমাকে একটা কোয়েশ্চেন করছে, অ্যান্সার দিচ্ছে, আলহামদুলিল্লাহ শুনতে খুবই ভালো লাগে। আর সবার কমেন্টসের উত্তরগুলি যখন এক একজন আপিরা আর কি ব্লগের আছে দিতে থাকে বা বলে এইভাবে ওইভাবে, আসলে শুনতেই ভালো লাগে। শিখতে কার না ভালো লাগে আমি জানি না, কিন্তু আমার শিখতে খুবই ভালো লাগে। আর আমি প্রত্যেকটা জিনিস শিখে আসলে প্রত্যেকটা ব্লগে আপনারা যারা করে কিছু না কিছু টিপস, কিছু ধারণা, কিছু জ্ঞান, অনেক কিছু শেয়ার করার কারণে এক একজনের এক এক দিকে সুবিধা হয়, যেটা আমাদের মানে পাশাপাশি থেকেও আমরা কিন্তু প্রতিবেশীর সাথে সেই বন্ডিং বা সম্পর্কটা বজায় রাখি না বা রাখতে পারিও না। আর কিন্তু এই ইউটিউবের প্ল্যাটফর্মটা এসে সবার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং, সবার সাথে বন্ডিং আর সম্পর্ক, যে রিলেশনশিপটা আসলে খুব হার্ডলি হয়। আর সবার সাথে এমন একটা সম্পর্ক সৃষ্টি হয়ে যায় যে প্রত্যেকটা জিনিস সুখ দুঃখ সবার সাথে ভাগ করে নেওয়ার মজাটাই আলাদা। আর কখন তোমাদের কাছে আসবো, কখন এগুলি প্রেজেন্ট করব, কখন বলবো, এই তড়িঘড়ি করেই ব্যস্ততায় দিনটা কেটে যায়। আর আমি কাজের ফাঁকে ফাঁকে আরেকটা জিনিস দেখিয়ে দিয়েছি, যারা আমরা সিজারিয়ান মারা আছি, যাদের সিজার হয়, দেখো আমি রিসাইকেলিং করে নিয়েছি এই বেলটা। তো এই আগের বেলটা ছিল আমার, তো এখানে এটা নষ্ট হয়ে যাওয়ার পরে বড় বলছিলি কিনে দেবে, কিন্তু না, আমি একটু বুদ্ধি খাটিয়ে এই যে এটা ছুটিয়ে নিয়ে আমি একটু সামনে ছিল, দেখো এটা সামনের দিকে লাগানো ছিল, এটা খুলে আমি একটু পিছনে নিয়ে নিয়েছি, কারণ ইউজ করতে করতে এটার পিছনে যে ব্যাক সাইডের রাবারগুলি থাকে এগুলি কিন্তু লুজ হয়ে যায়। তো আমার মেশিন যেহেতু আছে তাই মেশিনের মাধ্যমে এটা কাজ করে নিলাম। আর এটা আমি ইউজ করি। আর এটা আমার জার যেহেতু এটার রাবারটা একবারে ছুটে যায়, এটা পড়তেই পারে না, তো ওকে আমি বললাম যে আমার কাছে দিয়ে যাও, এটা আমি ঠিকঠাক করে দিচ্ছি। তো এই দেখো এই জিনিসগুলো আমি কিনে এনেছি, মাত্র 20 টাকার কিনে এনেছি, তেমন কিছু লাগেনি, কিন্তু একটা বেল আনতে গেলে দেখা যায় 300-400 টাকা পড়ে যায়। অবভিয়াসলি যেমন এটা কাজ করে, আবার তেমন অনেক দিন পর্যন্ত আমি লং লাস্টিং করতে পারি, কী দরকার আমার 2টা বেল বা টাকা নষ্ট করার।
যদি মাত্র 20 টাকা আমি একটা বেলের কাজ কমপ্লিট করতে পারি। এই তো দেখো আমি এটা মেশিনের মাধ্যমে সেলাই করে নিচ্ছি। আর এটাকে ভালো করে 3টা ফোল্ডে একটু 1 ইঞ্চি গ্যাপ দিয়ে মার্কিং করে নিয়েছি, যাতে হচ্ছে ওর সুবিধা মতো লুজ আর টাইট করে নিতে পারে। তোমরা ইচ্ছা করলে এভাবে করে নিতে পারো, হয়তো অনেকে করেছো, হয়তো অনেকে জানো না, কিন্তু যে না জানে তার সুবিধার্থে আমার আজকে এই কাজটা দেখানো, কারণ আমি এভাবে সবসময় করে থাকি, কারণ আমার দুইটাই বেবি, দুইটাই সিজার। তো ফার্স্টে আমি এভাবে করে সেকেন্ড টাইমে করেছি আর যাকে এভাবে হেল্প করেছি। আর এই দেখো নিচে এই সুতাটা দিয়ে এভাবে কমপ্লিট করে নিয়েছি। আর এটা ফোল্ড করে পড়তে গেলে অনেক সুবিধা হয়। শেষে আবার একটা কথা মনে করিয়ে দিলাম, যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করো নাই, নতুন জয়েন হয়েছো বা করে দিয়েছো, আলহামদুলিল্লাহ, সবাইকে ধন্যবাদ। আর যারা করো নাই তারা প্লিজ করে দিও।